হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো ফ্রেন্ডস, হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে একইভাবে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছিল একদম বাচ্চা থেকে বড় সকলেই হবে অনেক পছন্দের একটি রেসিপি এবং খুবই শর্টকাটভাবে করে আজকে একটি মজাদার একটি স্পিনাচ পাস্তার রেসিপি করেছি। তো যেটা কিনা আজকে করেছি সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি মজাদার একটি স্পিনাচ পাস্তার রেসিপি। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন মেইন পর্বে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে নিয়েছি ভেজিটেবলস হিসেবে ক্যারেট, ক্যাপসিকাম, স্পিনাচ এবং রেড বেল পেপার, মানে নিয়ে নিচ্ছি আমি এখানে পালং শাকের পাতাগুলো, নিয়ে নিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম এবং সবুজ রঙের ক্যাপসিকাম, যেটাকে এখানে রেড বেল পেপার বলা হয়, আর নিয়ে নিচ্ছি গাজর। তো এটা হচ্ছিল আজকের হলো মোটমাট উপকরণ, মেইন ইনগ্রিডিয়েন্টস। আর তার সাথে সাব ইনগ্রিডিয়েন্টসও নিয়ে নিচ্ছি আমি এখানে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি মাশরুম এবং আদা কুচি, রসুন কুচি নিয়েছি। মাশরুমটা কিন্তু অপশনাল, তবে আমি এখানে দিচ্ছি অনেক বেশি ভেজিটেবলস থাকলে ভালো লাগে, টেস্টি লাগে এই কারণে। আর অফকোর্স যেহেতু বলেছি স্পিনাচ পাস্তা, তো স্পিনাচ তো অফকোর্স থাকবে। তো এটাকে কীভাবে করছি সেটাই হচ্ছিলো মেইন আজকে আকর্ষণ। তো আমি প্রথমে কড়াই নিচ্ছি, কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি 2 টেবিল স্পুনের মতন। তো দিয়ে প্রথমে আগে আমি মাশরুমগুলোকে ভেজে নেব। তো মাশরুমগুলো আমি সামান্য নুন এবং গোলমরিচের গুঁড়ো এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নিব। ভালো করে ভাজা বলতে আমি এখানে ম্যাক্সিমাম আমি এখানে 2 মিনিট সময় দিব এবং এটাকে হালকা বাদামি রঙের বা গোল্ডেন বাদামি রঙের একটি পর্যন্ত আসা পর্যন্ত আমি ভাজা করে নিব। তো যখন এরকম একটি সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার এসে পড়বে তখনই কিন্তু আমি এটাকে অন্য একটি পাত্রে আমি এগুলো উঠিয়ে নিব। আই এম গোনা টু ট্রান্সফার দিস আইটেম টু অ্যানাদার প্লেট অ্যান্ড তারপর আমি এখানে নিচ্ছি সামান্য তেল, যেটা দিয়ে আজকে মেইন পাস্তাটা রান্না হবে। তো এখানে একটু তেলের পরিমাণ একটু বেশি দিচ্ছি। দেওয়ার পর প্রথমে আমি দিয়ে দেবো এখানে রসুন কুচি, এবং রসুন কুচির পর যেটা পরবর্তী আমি দেবো সেটা আদা কুচি। তো রসুন কুচিটা আমি জাস্ট এখানে 20 থেকে 25 সেকেন্ড আগে ভাজা করে নিচ্ছি। তো আমি এটাকে ভালো করে ভাজা করবো যাতে কিনা সুন্দর একটি বাদামি বনে বা গোল্ডেন ব্রাউন কালারে পরিণত হয়ে যায়। তো এরকম যখন একটি রং এসে পড়বে তারপরেই কিন্তু আমি পরবর্তী ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিব। আর এভাবে করে কন্টিনিউয়াসলি এটাকে ভাজা করতে হবে, কারণ একবার যদি ভাজা না মানে যদি না করি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওর দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এবং আদা কুচি দিয়ে আমি একইভাবে করে আরও 20 থেকে 25 সেকেন্ড ভাজতে থাকবো। এবং 20 থেকে 25 সেকেন্ডের পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচি কিন্তু আমি একদম চিকন করে পাতলা করে কোনো কুচি করিনি, আমি একটু মোটা করে কুচি করছি, যেগুলো কিনা মুখে কামড়ে পড়ে এরকম মোটা করে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ভাজা করেছি, প্রায় 2 মিনিট নাগাদ। এরপর আমি প্রথম উপকরণ হিসেবে ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমি দিয়ে দিচ্ছি গাজর। তো গাজরটাকে দিয়ে আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো করেছি, কারণ গাজরটা কুক হতে একটু টাইম লাগে। তো যখন আমি দেখব গাজর হয়ে গেছে তখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। বাই দিস টাইমে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের ঝালের মাত্রা অনুসারে আপনারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। আর আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, এবং 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার এবং ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়ানাড়ি করব। এরপর আমি দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে কিন্তু কোনো রকম জল যাবে না বন্ধুরা, তবে হ্যাঁ পাস্তাটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে রাখবো। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পিউরি। এটা কোনো টমেটো সস বা ক্যাচাপ না, এটা টমেটো পিউরি। এই টমেটো পিউরির রেসিপিটা আমি একদিন দেখিয়েছিলাম এবং ওটাই আমি স্টোর করে এখনও পর্যন্ত ব্যবহার করছি। তো এই টমেটো পিউরিটা আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। দেবার পর আমি এটাকে ঢাকনা ঢেকে দিয়েছি 1 মিনিট, এর থেকে বেশি না,
কারণ আমি এখানে ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা রাখতে চাচ্ছি, মানে জাস্ট একটু সেদ্ধ হবে আর একটু কাঁচা, ম্যাক্সিমামটা কাঁচা থাকবে, 80% কাঁচা থাকবে আর 20% সেদ্ধ হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্পিনাচ, মানে হচ্ছে পালং শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 10 থেকে 15টার পাতার মতো দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিব। আর বন্ধুরা, পালং শাকের পাতা কিন্তু সেদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের ম্যাটার। এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আর যেহেতু আগে চিলি ফ্লেক্স দিয়েছি, তো এই জায়গায় আমি এখনও চিলি ফ্লেক্স দিচ্ছি না, আমি দিয়ে দিচ্ছি সল্ট। আপনার চাইলে একবারও দিতে পারেন, বা আমার মতো অল্প অল্প উপকরণ দিয়ে অল্প অল্পভাবে দিতে পারেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা। তো বন্ধু, আমি পাস্তাটাকে কিন্তু ভালো করে আমি এটাকে সেদ্ধ করেছি, একটু সামান্য নুন আর একটু সামান্য তেল দিয়ে। দেন এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে রিন্স করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে অ্যাড করছি। তো বন্ধুরা, তোমার পাস্তাটা এভাবে করে সেদ্ধ করবে যাতে কিনা এটা 40% সেদ্ধ হবে, আর বাকি 60% একটু কাঁচা বা শক্ত থাকবে, জাস্ট এটা নরম হলেই হবে। তারপর কিন্তু কুক করার সময় কিন্তু বাদবাকি কিন্তু আরও সেদ্ধ হয়ে যায় এবং কুকড হয়ে যায়। তো একদম শেষ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাশরুমটা। দেওয়ার পর আমি এখন এটা পরিবেশন করছি। নাও ইটস দ্য ফাইনাল লুক, ইউ ক্যান সি ইট দ্যাট দিস মোস্ট yummy and delicious is a spinach pasta is ready. তো বন্ধুরা, এই ঝটপট রেসিপিটি হয়ে যেতে পারে আপনাদের সোনামণিদের জন্য টিফিন, বড়দের জন্য অফিসের একটি টিফিন রেসিপি হয়ে যেতে পারে, বা হতে পারে এটি বিকেলবেলায় মেহমান আসলে তখন একটি ঝটপট একটি নাস্তা বা স্ন্যাক্স রেসিপি। তো বন্ধুরা, আজকের এই আমার স্পিনাচ পাস্তা রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে, আর আমার যেসব রান্না ভালো লাগে আমি সবসময় এগুলো আমি আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করি, সেখানে কোনো ডাউট নেই। তো বন্ধুরা, রেসিপিটি আজকে এতটুকুই রইল। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ মনে সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই, অ্যান্ড ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। অ্যান্ড টেক কেয়ার, বাই, অ্যান্ড হ্যাপি উইকেন্ড।